সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাকা রান্নাঘরের আজকের আয়োজনে রয়েছে চিকেন ড্রামস্টিকের পারফেক্ট রেসিপি। যারা চাইল্ডহুড ফেভারিট এবং ভিন্নধর্মী বিভিন্ন স্ন্যাক্স খেতে পছন্দ করেন, আমার আজকের রেসিপিটা কিন্তু ঠিক তাদেরই জন্য। আর স্ন্যাক্স খেতে পছন্দ করেন না, এইরকম লোক খুঁজে পাওয়া তো দুষ্কর। ঢাকার বিভিন্ন নামিদামি বেকারির এই স্ন্যাক্সটা যদি ঘরে অল্প খরচে খুব মজা করে তৈরি করা হয়, তাহলে কেমন হয় বলুন তো? আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের মন জয় করবে। তাহলে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন বিসমিল্লাহ বলে এবার চিকেন ড্রামস্টিকগুলো তৈরি করে নেই। আজকে চিকেন ড্রামস্টিক তৈরি করার জন্য এখানে আমি 5টা চিকেন লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারবেন। আর এখানে অবশ্যই চিকেন লেগ পিসটাই নিতে হবে। আর আমি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি এগুলো সিদ্ধ করে নিব। লেগ পিসগুলো সিদ্ধ করার জন্য একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে নিচ্ছি। এখন সবগুলো লেগ পিস একটা একটা করে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে পানির সাথে সামান্য আদা রসুন বাটা এবং গোটা মশলা দিয়ে সিদ্ধ করতে পারেন। আমি এভাবেই সিদ্ধ করব, এজন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম। মাঝে ঢাকনা খুলে একবার নেড়ে দিচ্ছি যাতে চিকেনটা সব দিক থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা ঘড়ি ধরে সিদ্ধ করার প্রয়োজন নেই, আমি আবারও ঢাকনা দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিব। এবার ঢাকনা খুলে আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চিকেনটা হাড় সহ ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে পানিটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই চিকেনটা কিন্তু আলাদা করে পানি দিয়ে ধুতে হবে না, জাস্ট কিছুক্ষণ ঠান্ডা করে নিলেই হবে। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে সবগুলো লেগ পিস এইভাবে হাত দিয়ে ধরে হাড় থেকে মাংসগুলো আলাদা করে নিতে হবে। আর মোটা হাড়ের সাথে যে চিকন হাড় এবং উপরে নিচে শক্ত অংশগুলো ফেলে দিতে হবে। আমি আসলে কাজগুলো কিভাবে করতেছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। দর্শক, আমি সবগুলো হাড় থেকে মাংসটা আলাদা করে নিলাম। আর এটা অবশ্যই এভাবে করেই করতে হবে। এবারে মাংসটা আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে এখন একটা নাইফের সাহায্যে আমি সবগুলো মাংস একেবারে ছোট ছোট করে কুচি করে কেটে নিব। আর এই মাংসগুলো যতটুকু সম্ভব কুচি করেই কেটে নিতে হবে। এতে করে মাংসগুলো অন্যান্য উপকরণের সাথে ভালো মতো মিশে যাবে। আমি মাংসটা ভালো মতো কুচি করে নিলাম। এবার এটা একটা সাইডে রেখে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সিদ্ধ করা মটরশুঁটি। এখন এই মটরশুঁটিগুলো আমি হাত দিয়ে ডলে ডলে ভর্তার মতো করে নিব। তবে এই মটরশুঁটির পরিবর্তে শুধু সিদ্ধ করা আলুটা ব্যবহার করলেই হবে। এবারে এর মধ্যে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা সেই মাংসগুলো। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সিদ্ধ করে চটকে নেওয়া আলু। দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স আর 1/4 কাপ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ টমেটো সস। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা এর পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। তবে এটা অবশ্যই দিতে হবে, এতে করে ফ্লেভার এবং টেস্ট দুটোই ভালো হবে। আমি সবগুলো কিছুক্ষণ মেখে নিয়ে এবার এর মধ্যে একটা ম্যাজিক মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে এটা না থাকে তাহলে এর পরিবর্তে 1 টেবিল চামচ চাট মশলা দিতে পারবেন। সব কিছু দিয়ে আমি আবারও ভালো মতো মেখে নিচ্ছি। আমার মাখা শেষ হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে চিকেন ড্রামস্টিক তৈরি করে নিব। আমি এখান থেকে পরিমাণ মতো কিছুটা চপ নিয়ে হাত দিয়ে এভাবে চ্যাপ্টা করে এর উপরে একটা হাড় বসিয়ে চপটা ভালো করে হাড়ের মধ্যে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। দেখুন, আমি একটা ড্রামস্টিক তৈরি করে নিলাম। আর বাকি সবগুলো কিন্তু আমি একই প্রসেসে তৈরি করে নিব। এই চপটা হাড়ের মধ্যে এমনভাবে বসাতে হবে যাতে এটা দেখতে চিকেন লেগ পিসের মতো দেখা যায়।
আমি একই প্রসেসে সবগুলো ড্রামস্টিক তৈরি করে নিলাম। এবারে বাইন্ডিংসের জন্য আমি একটা প্লেটের মধ্যে বড় সাইজের একটা ডিম ভেঙে নিলাম। এখন এই ডিমটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আমি ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিলাম আর পাশে একটা বাটির মধ্যে কোটিংয়ের জন্য টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি। প্রথমে আমি একটা ড্রামস্টিক ডিমের মধ্যে ভালো মতো চুবিয়ে নিলাম। এবার টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে প্রথম লেয়ার করে নিচ্ছি। দ্বিতীয় লেয়ার তৈরি করার জন্য আবারও ডিমের মধ্যে চুবিয়ে বিস্কিটের গুঁড়া লাগিয়ে নিব। আপনারা চাইলে এর পরিবর্তে প্রথম লেয়ারে ময়দা আর দ্বিতীয় লেয়ারে ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারেন। দেখুন আমি একটা তৈরি করে নিলাম আর সবগুলো কিন্তু আমি একই প্রসেসেই তৈরি করলাম। এবারে এগুলো একটা সাইডে রেখে আমি চুলায় চলে যাচ্ছি। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে দুইটা ড্রামস্টিক দিয়ে দিলাম। আর এগুলো আমি উল্টে পাল্টে দুইটা সাইড থেকেই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এতে করে এগুলো উপর থেকে ক্রিস্পি আর দেখতে এবং খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন আমার ড্রামস্টিকগুলো দুইটা সাইড থেকে কাঙ্ক্ষিত কালার চলে এসেছে, তাই আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ফ্রাই করব। আর এগুলো ফ্রাই করার সময় দুইটা তিনটা করে দিয়ে ফ্রাই করবেন। আর উল্টানোর সময় আলতো হাতে উল্টিয়ে দিবেন, তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। আমার ড্রামস্টিকগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল ঢাকার নামি দামি বেকারির ক্রিস্পি ড্রামস্টিক। রেসিপিটা জাস্ট ওয়াও! এটা অবশ্যই গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।